আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম মন্ত্রিসভা আগামী শীতকালীন অধিবেশনে বহু বিবাহ প্রতিরোধে দ্য আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল 2025 বিধানসভায় পেশ করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এই বিলে একজন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করলে 7 বছরের কারাবাস সহ স্ত্রীকে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা রয়েছে। তবে অনুসূচিত জাতির লোকেদের এই বিলের বাইরে রাখা হয়েছে। আসাম সরকার রাজ্যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার ফলে বর্তমানে যুবক যুবতীদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির খানাপাড়ার আসাম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পদের বাছাই করা রাজ্যের 5,550 জন টেট প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আমি সিদ্ধান্ত লৈছিলো যে অসমত শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ প্ৰয়োজন আছে। ডক্টৰ নাৰ্ছ বিভিন্ন ধৰণৰ স্বাস্থ্য বিভাগৰ লগত জড়িত কৰ্তব্যৰ বাবে নিযুক্তিৰ প্ৰয়োজনীয়তা আছে আৰু আৰক্ষীত যথেষ্ট নিযুক্তিৰ প্ৰয়োজনীয়তা আছে। খালী থকা পদ আৰু নতুনকৈ পদ সৃষ্টি কৰি এই মুহূৰ্তলৈকে আমি 1,21,240 গৰাকী যুৱক যুৱতীক চৰকাৰত চাকৰি দিবলৈ আমি সক্ষম হৈছো। উল্লেখ্য, গতকাল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের 3,800 জন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 1,750 জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয়। আগামী 13 নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য বাছাই করা 7,850 জন প্রার্থীকে আরও নিযুক্তিপত্র প্রদান করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন। মন্ত্রী ডক্টর পেগু আজ সকাল 11টায় হাইলাকান্দি এসএস কলেজে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর মন্ত্রী ডক্টর পেগু গুয়াহাটি ফিরে যাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনের পরিবারকে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন তথা অন্ন সেবা দিনের সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রতি কিলোগ্রাম মসুর ডাল 69 টাকা, লবণ প্রতি কিলোগ্রাম 10 টাকা এবং চিনি প্রতি কিলোগ্রাম 38 টাকা মূল্যে ক্রয় করা যাবে। রাজ্যে প্রায় 70 লক্ষ লোক এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ অন্ন সেবার দিন আনুষ্ঠানিকভাবে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ বিতরণ কার্যসূচির সূচনা করা হবে। কাছাড় জেলা খাদ্য ও গণবণ্টন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় আজ থেকে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রেহাই মূল্যে মসুর ডাল, লবণ ও চিনি বিতরণ করা হবে। খাদ্য সুরক্ষা আধিকারিক জোনালী দেবী জানান যে প্রতি মাসে 1 কিলোগ্রাম করে প্যাকেটজাত মসুর ডাল, চিনি ও লবণ ন্যায্য মূল্যের দোকানের মারফত পাওয়া যাবে। আজ কাছাড় জেলার 1,756টি ন্যায্য মূল্যের দোকানে এই কার্যসূচির উদ্বোধন করা হবে। শ্রীভূমি জেলায়ও আজ সকাল 10টায় রেহাই মূল্যে মসুর ডাল, চিনি ও লবণ বিতরণ কার্যসূচির উদ্বোধন করা হবে। জেলা আयुक्त प्रदीप कुमार द्विवेदी गतकाल एक सांबादिक सम्मेलने জানান যে असम सरकार एक बहुत ही आकांक्षी योजना कल पूरे राज्य के साथ साथ श्रीभूमि जिले में भी लॉन्च करने जा रही है। योजना ऐसी है कि 3 कमोडिटीज़ जो हमारी डेली यूज़ की कमोडिटीज़ हैं, हर घर में प्रयोग होती हैं, मसूर दाल, शुगर और सॉल्ट, और ये 1-1 किलो के पैकेट में आएंगी तीनों चीज़ें। किसी भी राशन दुकानी को ये आज़ादी नहीं है कि वो लूज फॉर्म में बेच पाए। हमारी टोटल GPSS है, मतलब जो 34 नंबर, और टोटल FP शॉप्स जो आज की डेट में संख्या है हमारी जो उचित मूल्य की दुकान है 980 है। सारे 980 दुकानों में कल एक साथ ये स्कीम माननीय मुख्यमंत्री का जो सेंट्रल प्रोग्राम होगा गुवाहाटी में उसके टेलीकास्ट के साथ साथ लॉन्च किया जाएगा। হাইলাকান্দি জেলায়ও আজ সকাল 10টা থেকে রেহাই মূল্যে মসুর ডাল, চিনি ও লবণ বিতরণ কার্যসূচির উদ্বোধন করা হবে। এই উপলক্ষে জেলা সব ন্যায্য মূল্যের দোকানে আজ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে জেলা 735টি ন্যায্য মূল্যের দোকানে সামগ্রী বিতরণের সব প্রস্তুতিও সম্পন্ন হয়। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় চলতি মাসের সামগ্রীগুলো 20 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। খাদ্য সুরক্ষা কার্ড থাকা হিতাধিকারীরাই শুধুমাত্র এই সামগ্রীগুলি পাবেন।
হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করার জন্য আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আলগাপুরের বড়নগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত এই আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আগামী 13 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী 6 ডিসেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আধার আপডেটেড শিবির অনুষ্ঠিত হবে। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গতকাল লালায় বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং, ব্লাড প্রেশার পরীক্ষা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় ডক্টর গৌরী দাস সিংহ, শিক্ষক রথীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গতকালের শিবিরে প্রায় 50 জন পুরুষ মহিলার ব্লাড সুগার ও প্রেশার পরীক্ষা করা হয়েছে। সর্বভারতীয় টেনিস সংস্থা ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সহযোগিতায় সারা আসাম টেনিস সংস্থা আজ থেকে গুয়াহাটিতে 2টি করে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতা দুটিতে ভারত সহ বিশ্বের 15টি দেশের 200 খেলোয়াড় অংশগ্রহণ করছেন। 35, 45, 55, 65 বছরের বয়সের পুরুষ ও মহিলা খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।